Have you ever gambled illegally or received income from illegal gambling? Gamble অর্থ জুয়া খেলা। ওকে, জুয়া খেলা ইংরেজি হচ্ছে গ্যাম্বল, আর গ্যাম্বলড মানে জুয়া খেলেছেন ইলিগালি, অবৈধভাবে। যেমন অনেক জুয়া আছে বৈধ, যেটাকে ক্যাসিনো বলা হয়। এগুলো অনেকগুলো কিন্তু লাইসেন্স আছে, দ্যাট মিনস বৈধ। আর এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি অবৈধ কোনো জুয়া খেলেছেন কিনা, বা অবৈধ জুয়া থেকে কোনো টাকা ইনকাম করেছেন কিনা। হ্যাভ ইউ এভার গ্যাম্বলড ইলিগালি, অবৈধভাবে জুয়া খেলেছেন কিনা, ও রিসিভড ইনকাম, আয় করেছেন কিনা ফ্রম ইলিগাল গ্যাম্বলিং, অবৈধ জুয়া থেকে কোনো আয় করেছেন কিনা। আপনি কি কখনো বেআইনিভাবে কোনো জুয়া খেলেছেন বা অবৈধ জুয়া থেকে আয় করেছেন? Have you ever gambled illegally or received income from illegal gambling? Gamble or gambling এই শব্দ দুটো মনে রাখবেন। আশা করি এটার উত্তরটা আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন। Have you ever gambled illegally or received income from illegal gambling? No. Were you ever a part of any group, or did you ever help any group, unit, or organization that used a weapon against any person or threatened to do so? Weapon মানে অস্ত্র, against any person কারো বিরুদ্ধে, ইউজ করে ব্যবহার করা, or threatened to do so, threat মানে হুমকি, আর threaten মানে হুমকি দিয়েছেন, to do so কোনো কিছু করতে। Were you ever a part of any group? আপনি কোনো দলের সদস্য ছিলেন? or did you ever help any group? বা কোনো দলকে সাহায্য করেছেন, ইউনিট বা অর্গানাইজেশনে সাহায্য করেছেন যারা কিনা that used a weapon, যারা কিনা অস্ত্র ব্যবহার করে, against any person যে কোনো মানুষের বিরুদ্ধে, or threaten to do so, অথবা হুমকি দেয় অস্ত্র ব্যবহার করে। মিনস আপনি কখনো কি এমন কোনো গোষ্ঠী, শাখা বা প্রতিষ্ঠানে অংশ নিয়েছেন বা সাহায্য করেছেন যারা কিনা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে বা হুমকি দেয়? Were you ever a part of any group, or did you ever help any group, unit, or organization that used a weapon against any person or threatened to do so? এখানে threatened শব্দটা ব্যবহার করবেন, মনে রাখবেন। threat মানে হুমকি, threatened, okay, threatened. Were you ever a part of any group, or did you ever help any group, unit, or organization that used a weapon against any person or threatened to do so? No. Have you ever married someone in order to obtain an immigration benefit? ইমিগ্রেশন বেনিফিট মানে কি, এটা বুঝিনি, অভিবাসন সুবিধা। দ্যাট মিনস আপনি আমেরিকা আসার জন্য বা আমেরিকার সিটিজেন হওয়ার জন্য, বা ইমিগ্রেশন বেনিফিট আর অনেক ধরনের হতে পারে, যে বিয়ে করে তাকে ডিভোর্স দিবেন, তার সম্পত্তির ভাগ পাবেন, বা চাইল্ড যদি থেকে থাকে চাইল্ড কেয়ারের জন্য আপনি টাকা পয়সা পাবেন গভর্নমেন্ট থেকে। এই ধরনের অনেক ইমিগ্রেশন বেনিফিট থাকে, সেটা আপনারা জানেন যারা আমেরিকা আছেন। সো এখানে এটাই জানা হচ্ছে যে আপনি কি কখনো এমন কাউকে বিয়ে করেছেন যে বিয়ের মেইন উদ্দেশ্যই ছিল যে আপনি ইমিগ্রেশন বেনিফিট পাবেন? হ্যাভ ইউ এভার ম্যারিড সামওয়ান ইন অর্ডার টু অবটেইন মানে পাওয়া, ইন অর্ডার টু জন্য, ফর আর ইন অর্ডার টু দুটো একই শব্দ, ফর অর্থ জন্য আর ইন অর্ডার টু অর্থ ফর জন্য বা বিকজ অফ কারণে। সো হ্যাভ ইউ এভার ম্যারিড সামওয়ান, আপনি কি কখনো কেউকে বিয়ে করেছেন ইন অর্ডার টু অবটেইন পাওয়ার জন্য, অ্যান ইমিগ্রেশন বেনিফিট মানে অভিবাসন সুবিধা পাওয়ার জন্য কখনো কি আপনি কাউকে বিয়ে করেছেন? Have you ever been married someone in order to obtain an immigration benefit? No, officer. Have you ever been a member of, তুমি কি কখনো সদস্য ছিলা, or in any way কোনোভাবে associated জড়িত ছিলা, either directly or indirectly প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে, with the communist party কমিউনিস্ট পার্টির সাথে। either আর neither দুটো মনে রাখবেন, যেটা আমি বলেছি অলরেডি। ever
এবং নেভার। এভার অর্থ কখনো কি, মানে হ্যাঁ বোধক বোঝাতে এভার, আর নেভার হচ্ছে না বোঝাচ্ছে, নেভার কখনো না। ঠিক এদেরও এরকমই হ্যাঁ বোধক বোঝাতে ইদার, আর না বোধক বোঝাতে নিডার। ওকে, এই জিনিসটা আপনারা মনে রাখবেন। ইদার এবং নিডার দুটো সম্পূর্ণ বিপরীতধর্মী শব্দ। ইদার আর নিডার, ইদার নিডার। ওকে, সো এখানে প্রশ্ন করা হচ্ছে ইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে। হ্যাভ ইউ এভার বিন এ মেম্বার অফ, তুমি কি কোনোভাবে সদস্য ছিলা, or in any way কোনো উপায় অ্যাসোসিয়েটেড জড়িত ছিলা, ইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, উইথ দ্য কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টির সাথে। এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু সিভিক্স টেস্টে একটা প্রশ্ন আছে যে সিভিল ওয়ারের সময় আমেরিকার যে মূল ভাবনার বিষয় ছিল যে তাদের হোয়াট ওয়াজ দ্য মেইন কনসার্ন অফ দ্য ইউনাইটেড স্টেটস, সেখানে কিন্তু ছিল কমিউনিজম, রাইট? কমিউনিজম, সেই কমিউনিজমটা কিন্তু এই কমিউনিস্ট পার্টির যারা অন্তর্ভুক্ত তারা কিন্তু কমিউনিজমে বিশ্বাসী, সমগ্রতাবাদে। ওকে, এই কারণে ওই যে ভাবনা, কমিউনিজম একটা ওদের মেইন কনসার্ন ছিল, ভাবনার বিষয় ছিল, এই কমিউনিজমটা কিন্তু এই কমিউনিস্ট পার্টির চিন্তাধারা। এই কারণে কিন্তু কমিউনিজম বা কমিউনিস্ট পার্টি কোনোভাবেই আমেরিকাতে অ্যালাউড না। যার কারণে কিন্তু আপনাকে এই প্রশ্নটা করা হচ্ছে যে আপনি কি কোনোভাবে এই কমিউনিস্ট পার্টির সাথে জড়িত আছেন বা এই কমিউনিস্ট পার্টির সদস্য, হোক সেটা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। তাহলে আপনার উত্তরটা কি হবে আপনি খুব ভালো মতোই বুঝতে পারছেন। অবশ্যই আপনার উত্তরটা হতে হবে নো। হ্যাভ ইউ এভার বিন এ মেম্বার অফ or in any way associated either directly or indirectly with the Communist Party? আপনি কি কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন বা কোনোভাবে যুক্ত হয়েছিলেন? নো। Have you ever voted in any federal, state or local election in the United States? এখানে বলা হচ্ছে তুমি কি কখনো আমেরিকার কোনো ফেডারেল, স্টেট ও লোকাল ইলেকশনে ভোট দিয়েছো? সেম এখানেও একজন সিটিজেন হওয়া ছাড়া কিন্তু কোনোভাবেই আপনি আমেরিকার কোনো ফেডারেল, স্টেট ও লোকাল ইলেকশনে ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেন না। এখন কোনোভাবে যদি আপনি ভোট দিয়ে থাকেনও বা অন্যের হয়ে ভোট দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ক্রাইম করেছেন। সো এখানে উত্তরটা কি হবে আপনার, সেটা আপনি বুঝতে পারছেন। হ্যাভ ইউ এভার, এভার মানে তো বুঝেনি, আমি বলেছি অলরেডি। এভার মানে কখনো কি, মানে হ্যাঁ বুঝালে কখনো কি হ্যাঁ, বা নেভার কখনো না। এভার এবং নেভার। ওকে, হ্যাভ ইউ এভার কখনো কি, ভোট মানে ভোট থেকে ভোটেড, ভোট দিয়েছো। হ্যাভ ইউ এভার ভোটেড ইন এনি ফেডারেল, স্টেট or local election in the United States? তুমি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ফেডারেল, স্টেট অথবা স্থানীয় নির্বাচনে ভোট দিয়েছো? নো অফিসার। মাঝে মাঝে আপনারা ইয়েস অথবা নোর সাথে অফিসার কথাটা যোগ করতে পারেন, বাট মানে র্যান্ডমলি না, মাঝে মাঝে ইচ্ছা হলে করতে পারেন, না ইচ্ছা করলে কোনো সমস্যা নেই। Were you ever a member of or did you ever serve in, help or otherwise participate in a self-defense unit? Were you ever a member of, তুমি কি কখনো কোনো সদস্য ছিলা, or did you ever serve in, কখনো সার্ভ করেছো, হেল্প সাহায্য করেছো, or otherwise participate in কোনোভাবে অংশ নিয়েছো in a self-defense unit? That means কোনো self-defense unit যারা কিনা নিজেদের আত্মরক্ষা নিজেরাই করে, তারা কোনো সাহায্য না। দ্যাট মিনস নিজেরা নিজেদের কাছে অস্ত্র বহন করে, নিজেরা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা কিপ করে,
এই ধরনের ইউনিটকে বলা হয় সেলফ ডিফেন্স ইউনিট, কারো সাহায্য তাদের লাগে না। তো এখানে প্রশ্ন করা হচ্ছে যে তুমি কি কখনো আত্মরক্ষা ইউনিটের সদস্য ছিল বা সাহায্য করেছো বা অন্য কোনোভাবে অংশগ্রহণ করেছো? Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a self-defense unit? No. Have you ever, আবার এসছে, have you ever not filed a federal, state, or local tax return since you became a lawful permanent resident? Have you ever মানে তুমি কি কখনো not filed, ফাইল করনি, a federal, state, or local tax return, ফেডারেল, স্টেট অথবা লোকাল ট্যাক্স রিটার্ন, সিন্স মানে যখন থেকে, একটা নির্দিষ্ট সময় থেকে বোঝালে সিন্স ব্যবহার হয়। সিন্স ইউ বিকেম এ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট, সিন্স যখন থেকে ইউ তুমি বিকেম হয়েছ এ একজন লফুল বৈধ পার্মানেন্ট স্থায়ী রেসিডেন্ট বাসিন্দা। দ্যাট মিনস তুমি যখন থেকে একজন লফুল পার্মানেন্ট রেসিডেন্ট হয়েছো বা একজন গ্রিন কার্ড হোল্ডার হয়েছো বা একজন স্থায়ী বাসিন্দা হয়েছো, তখন থেকে এখন পর্যন্ত কখনো কি কোনো ফেডারেল, স্টেট অথবা লোকাল ট্যাক্স রিটার্ন সাবমিট করনি এমন হয়েছে? Have you ever not filed a federal, state or local tax return since you became a lawful permanent resident? তুমি কি বৈধ স্থায়ী বাসিন্দা হওয়ার পর থেকে কখনো কি ফেডারেল, স্টেট বা স্থানীয় ট্যাক্স রিটার্ন দাখিল করনি এমন হয়েছে? এই ক্ষেত্রে কিন্তু আপনার উত্তরটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হবে নো। দ্যাট মিনস আমার কখনো এরকম হয়নি যে আমি ট্যাক্স ফাইল সাবমিট করিনি। একজন বৈধ বাসিন্দাকে আমেরিকান সিটিজেন হতে কিন্তু সে বিগত 3.5 বছর বা 5 বছর, স্পাউস ক্যাটাগরিতে হলে 3.5 বছর, আর অন্য যে কোনো ক্যাটাগরিতে হলে 5 বছর পরে ন্যাচারালাইজেশন পরীক্ষা দেওয়ার জন্য যে যোগ্যতা অর্জন করে, সেই 3.5 বছর বা 5 বছরের মধ্যে কখনোই আপনি আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করার জন্য ফেল করেননি। দ্যাট মিনস আপনি অলওয়েজ ট্যাক্স রিটার্ন ফাইল সাবমিট করেছেন, এটা হচ্ছে ভালো। বাট সবার ক্ষেত্রে কিন্তু উত্তরটা একই হবে না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই উত্তরটা হবে ইয়েস। কেন ইয়েস হবে সেটাও আমি একটু বলে রাখি। অনেকেই আছেন একটু বয়স্ক বা নিজেরা কিছু করেন না, হয়তোবা তাদের সন্তানদের সাথে থাকেন, হয়তোবা তার ভাই বোনের সাথে থাকেন, হয়তোবা তার বাবা মার সাথে থাকেন, যারা কিনা কোনো ধরনের ইনকাম করেন না। তারা কিন্তু ঘরের মেইন পার্সন না। সেই ক্ষেত্রে যিনি কিনা মেইন পার্সন, তিনি তাদের ক্ষেত্রে একসাথে ট্যাক্সটা ফাইল করে, কোনো সেপারেট ট্যাক্স ফাইল করে না। আমি যদি একটু ক্লিয়ারলি বলতে চাই, সিম্পলি যে আপনি আছেন আপনার সন্তানের সাথে, আপনার কোনো ইনকাম নেই, আপনার সন্তান তার ট্যাক্স ফাইলে আপনারা যাদের বাবা মা আছেন বা যারা ইনকাম করেন না, তাদের নামটা তার ট্যাক্স ফাইলে ইনক্লুড করে দিয়েছে, যেহেতু আপনারা একই বাসায় থাকেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই আপনার ট্যাক্স ফাইলটা সাবমিট করেননি, রাইট? বিকজ আপনার তো সাবমিট করার প্রয়োজনই পড়েনি, বিকজ আপনি ইনকাম করেন না এবং আপনার সন্তান আপনাকে তার ট্যাক্স ফাইলে আপনার নামটা ইনক্লুড করে দিয়েছে। সেই ক্ষেত্রে যদি প্রশ্ন করা হয় যে আপনি কি স্থায়ী বাসিন্দা হওয়ার পর থেকে কখনো কি এমন হয়েছে যে আপনি ট্যাক্স রিটার্ন দাখিল করেননি বা সাবমিট করেননি, তখন তো অবশ্যই আপনার উত্তর হবে ইয়েস, যে হ্যাঁ আমি কখনো ট্যাক্স রিটার্ন সাবমিট করিনি। তখন কিন্তু ইমিগ্রেশন অফিসার যিনি আপনার ইন্টারভিউ নেবে, তিনি কিন্তু জিজ্ঞেস করবে যে কেন সাবমিট করেননি। তখন কিন্তু আপনাকে উত্তর দিতে হবে যে আমার ছেলে বা আমার মেয়ে বা আমার অমুক, আমি তার সাথে থাকি, সে আমার নাম তার ট্যাক্স ফাইলে ইনক্লুড করেছে।
যদি হয় যে আপনার সন্তান, আপনার ছেলে, সেই ক্ষেত্রে আপনাকে উত্তরটা হবে এমন যে মাই সান ইনক্লুডেড আওয়ার নেম ইন হিজ ট্যাক্স রিটার্ন। আর যদি মেয়ে হয় সেই ক্ষেত্রে আপনার অ্যান্সার হবে মাই ডটার ইনক্লুডেড মাই নেম ইন হার ট্যাক্স রিটার্ন। দ্যাটস ওয়াই আই ডিড নট ফাইল any federal, state or local tax since I became a lawful permanent resident. এত লম্বা কথা যদি আপনাদের মনে রাখতে কষ্ট হয় তাহলে শুধুমাত্র বলবেন মাই সান অথবা মাই ডটার, যার সাথে আপনি থাকেন তার কথা বলবেন মাই সান ইনক্লুডেড মাই নেম ইন হিজ ট্যাক্স রিটার্ন। ওকে, সো সেই ক্ষেত্রে যারা কিনা এই ক্যাটাগরির না তারা অবশ্যই উত্তর দিবেন নো। দ্যাট মিনস না, কখনো এমন হয়নি যে আমি ট্যাক্স রিটার্ন সাবমিট করিনি। আশা করি প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন। হ্যাভ ইউ এভার নট ফাইলড এ ফেডারেল, স্টেট or local tax return since you became a lawful permanent resident? আপনি বৈধ স্থায়ী বাসিন্দা হওয়ার পর থেকে কখনো কি ফেডারেল, স্টেট বা স্থানীয় ট্যাক্স রিটার্ন দাখিল করেননি, এমন হয়েছে? ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যান্সারটা হবে নো। আর যদি আপনি কোনো কাজ না করেন, আপনি যদি বয়স্ক বাবা মা হন যারা কিনা সন্তানের সাথে আছেন এবং যাদের সন্তানরা আপনাদের নাম তাদের ট্যাক্স ফাইলে ইনক্লুড করেছে, তারা ইয়েস অ্যান্সার করবেন। এটা আপনাদের সন্তান যারা আছেন তাদের কাছ থেকে জেনে নেবেন, জেনে আপনাদের এই উত্তরটা আপনারা আপনাদের মতো করে নেবেন। কারো কারো ক্ষেত্রে উত্তরটা হবে ইয়েস, কারো কারো ক্ষেত্রে নো হবে। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। Have you ever been a habitual drunkard? Habitual মানে অভ্যস্ত, drunkard মানে মদ্যপানে, drunk মদ্যপান, রাইট? habitual drunkard অর্থ মদ্যপানে অভ্যস্ত। Have you ever been a habitual drunkard? আপনি কি কখনো মদ্যপানে অভ্যস্ত ছিলেন, মানে মদ খাওয়ার নেশা ছিল আপনার? Have you ever been a habitual drunkard? No. Did you ever recruit, ask, enlist, sign up, conscript, require, or use any person under 15 years of age to serve in or help an armed force or group? আপনি কি কখনো 15 বছর কম বয়সী কোনো ব্যক্তিকে কোনো সশস্ত্র বাহিনী বা গোষ্ঠীর সাহায্যে ব্যবহার করার জন্য নিয়োগ বা তালিকাভুক্ত করেছেন? ডিড ইউ এভার রিক্রুট, কখনো কি নিয়োগ দিয়েছেন? রিক্রুট মানে নিয়োগ করা, আর আস্ক মানে জিজ্ঞাসা করা। দ্যাট মিনস নিয়োগ করেছেন বা জিজ্ঞাসা করেছেন। এনলিস্ট, এনলিস্ট অর্থ সাইন আপ করা মানে নিবন্ধন করা বা তার নাম অন্তর্ভুক্ত করেছেন। কনস্ক্রিপ্ট মানে রিকোয়ার মানে প্রয়োজন, প্রয়োজনীয়তা দেখিয়েছেন। আর ইউজ অথবা ব্যবহার করছেন এনি পারসন কোনো ব্যক্তিকে আন্ডার 15 ইয়ার্স অফ এজ 15 বছর নিচে কোনো ব্যক্তিকে টু সার্ভ ইন কাজ করার জন্য, অর অথবা হেল্প সাহায্য করার জন্য, অ্যান আর্ম ফোর্স কোনো সশস্ত্র বাহিনীকে, অর গ্রুপ অথবা কোনো দলকে। দ্যাট মিনস ডিড ইউ এভার রিক্রুট, এনলিস্ট, conscript or use any person under 15 years of age to serve in or help an armed force or group? এখানে under 15 years of age এই শব্দটা মনে রাখবেন, under 15 years of age। যে আপনি কি কখনো 15 বছরের কম বয়সী কোনো ব্যক্তিকে কোনো সশস্ত্র বাহিনী বা গোষ্ঠীর সাহায্যে ব্যবহার করার জন্য নিয়োগ বা তালিকাভুক্ত করেছেন? Did you ever recruit, enlist, conscript or use any person under 15 years of age to serve in or help an armed force or group? No. Did you ever sell, কখনো কি বিক্রি করেছেন? give, দিয়েছেন। provide, এটাও দেয়া। weapons, অস্ত্র, to any person, কোনো ব্যক্তিকে, or help another person sell, give or provide weapons to any person? আপনি কি কখনো কোনো ব্যক্তির কাছে অস্ত্র বিক্রি করছেন, দিয়েছেন অথবা সরবরাহ করছেন, বা কোনো ব্যক্তিকে অস্ত্র বিক্রি করা, দেয়া বা সরবরাহ করার জন্য সাহায্য করেছেন?
ডিড ইউ এভার মানে কখনো কি সেল বিক্রি করা, গিভ দেওয়া, প্রোভাইড সরবরাহ করা, ওয়েপন্স অস্ত্র, টু এনি পার্সন কোনো ব্যক্তিকে, অর হেল্প এনি আদার পার্সন অথবা অন্য কোনো ব্যক্তিকে সাহায্য করছেন, সেল গিভ অর প্রোভাইড ওয়েপন্স বিক্রি করা, দেয়া বা সরবরাহ করার জন্য, টু এনি পার্সন অন্য কোনো ব্যক্তিকে দেওয়ার জন্য কোনো ব্যক্তিকে সাহায্য করেছেন। ওয়েপন্স এই শব্দটা মনে রাখবেন। নো, have you ever been court-martialed, administratively separated, or disciplined, or have you received an other than honorable discharge while in the US Armed Forces? Have you ever been court-martialed? মানে মিলিটারি থেকে, দ্যাট মিনস আর্মিতে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে কোনো ধরনের অপরাধ করলে সেখানে কিন্তু কোর্ট মার্শাল হয়। দ্যাট মিনস ওখান থেকে তাদেরকে কিন্তু সাধারণ যে আদালতগুলো হয়, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এইসব আদালতে কিন্তু তাদের বিচার হয় না। তাদের বিচারটা হয় সেই সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীর নিজস্ব আদালতে। সেই বিচারটাকে বলা কোর্ট মার্শাল। সো এটাই বলা হচ্ছে যে আপনাকে কি কখনো কোর্ট মার্শাল করা হয়েছে, বা অ্যাডমিনিস্ট্রেটিভলি সেপারেটেড বা প্রশাসনিকভাবে আপনাকে কি আলাদা করে দেওয়া হয়েছে, অর ডিসিপ্লিন, ওর হ্যাভ ইউ রিসিভড এন আদার দেন অনারেবল ডিসচার্জ মানে আপনাকে সম্মানজনকভাবে আপনাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে যখন কিনা ইউএস আর্ম ফোর্সে আপনি কাজ করতেন। দ্যাট মিনস আপনি যে কি মার্কিন সশস্ত্র বাহিনীতে থাকাকালীন কখনো কোনো কোর্ট মার্শাল বা প্রশাসনিকভাবে আলাদা করে দেওয়া বা শৃঙ্খলাবদ্ধ হয়েছে বা সম্মানজনকভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে? Have you ever been court-martialed, administratively separated, or disciplined, or have you received an other than honorable discharge while in the US Armed Forces? এখানে কোর্ট মার্শালটা মনে রাখবেন, তাহলে আশা করি উত্তরটা আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন। সো এটার উত্তর কি হবে? নো। Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a labor camp? Labor camp. ওকে, লেবার ক্যাম্প মানে কি? শ্রম শিবির। ক্যাম্প মানে শিবির, লেবার মানে শ্রম, যে শ্রম দেয়, শ্রমিক। লেবার ক্যাম্প মানে যেখানে কাজ করতে হয়, যে এমন একটা ক্যাম্প যেখানে কিন্তু শুধুমাত্র আমাকে রাখা হবে না, শুধু শুধু রাখা হবে না, আমাকে বন্দি রাখা হবে, ঠিক আছে, বাট এখন আমার কাজ করতে হবে, এটাকে বলা লেবার ক্যাম্প। কাজও করতে হবে, আমাকে বন্দিও থাকতে হবে। আপনি সশ্রম কারাদণ্ড বলেন না, যে শ্রম সহ কারাদণ্ড, এটা হচ্ছে লেবার ক্যাম্প। মানে কাজ করতে হবে, ওখানে আমি বন্দি থাকবো বাট আমাকে কাজ করতে হবে, এই জাতীয় জায়গাকে লেবার ক্যাম্প বলা হয়। এটা তারা বলে দিয়েছে যে প্লিজ একটি জায়গা ওয়ার যেখানে পিপল আর ফোর্স টু ওয়ার্ক, মানে লোকজন কাজ করার জন্য বাধ্য হয়। দ্যাট মিনস লোকজনকে কাজ করতে বাধ্য করা হয়। পিপল আর ফোর্সড, ফোর্স মানে জোর করা, ফোর্সড মানে জোর করে কাজ করানো হয়। ওয়ার ইউ এভার এ ওয়ার্কার, ভলান্টিয়ার or soldier, or did you otherwise ever serve in a labor camp? আপনি কখনো কি কোনো শ্রম শিবিরে একজন কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক ছিলেন, অথবা অন্য কোনোভাবে কখনো কোনো শ্রম শিবিরে কাজ করেছেন যেখানে লোকেরা কাজ করতে বাধ্য হয়? এখানে লেবার ক্যাম্পটা মনে রাখবেন। লেবার ক্যাম্প, লেবার ক্যাম্প এই শব্দটা মনে রাখবেন। Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a labor camp? No. Are removal, exclusion, rescission, or deportation proceedings currently pending against you, including administratively closed proceedings? প্রশাসনিকভাবে বন্ধ আছে, অ্যাডমিনিস্ট্রেটিভলি বন্ধ আছে প্রশাসনিকভাবে এমন কার্যক্রম সহ আপনার বিরুদ্ধে বর্তমানে কি যুক্তরাষ্ট্রে থেকে বহিষ্কার, নির্বাসিত বা বের করে দেওয়ার জন্য কোন রকম প্রসেসিং চলছে? এই ধরনের কোন প্রসেসিং চলছে যে প্রসেসিং এর মাধ্যমে কিনা আপনাকে আমেরিকা থেকে বের করে দেওয়া হবে? আর removal, exclusion, rescission, or deportation proceedings currently pending against you? Against you এই শব্দটা মনে রাখবেন, বা রিমুভাল, এক্সক্লুশন এই শব্দগুলো মনে রাখলে আশা করি 5-6টা প্রশ্নের উত্তর আপনারা খুব সহজে আয়ত্ত করে নিতে পারবেন। সো প্রশ্নটা কি ছিল? আর removal, exclusion, rescission, or deportation proceedings, including administratively closed proceedings currently pending against you? No.
Have you ever been placed in removal, exclusion, rescission or deportation proceeding? আপনাকে কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার, নির্বাসিত বা বের করে দেওয়ার জন্য প্রসেসিং এ রাখা হয়েছে? একটা প্রশ্ন হচ্ছে বের করা হয়েছে কিনা, একটা প্রশ্ন হচ্ছে বের করার আদেশ দেওয়া হয়েছে কিনা। আর এখানে বলা হচ্ছে বের করার জন্য বের করা হবে এই ধরনের কোনো চিন্তাধারায়, মানে আপনাকে লাইনে রাখা হয়েছে, প্রসেসিং এ রাখা হয়েছে কিনা, যে এই প্রসেস শেষ হলে আপনাকে বের করে দেওয়া হবে, এই ধরনের কোনো প্রসেসিং রাখা হয়েছে কিনা। হ্যাভ ইউ এভার বিন প্লেসড ইন রিমুভাল, প্লেসড ইন মানে লাইনে রাখা, অপেক্ষায় রাখা, এটাকে বলে প্লেসড ইন। হ্যাভ ইউ এভার বিন প্লেসড ইন রিমুভাল, এক্সক্লুশন, rescission or deportation proceedings? No. Have you ever registered to vote in any federal, state or local election in the United States? Have you ever registered to vote in any federal, state or local election in the United States? Have you ever মানে তুমি কি কখনো রেজিস্টার মানে নিবন্ধন করা, আর রেজিস্টার্ড ইরে যোগ হয়েছে মানে নিবন্ধন করেছো। হ্যাভ ইউ এভার রেজিস্টার্ড টু ভোট, ভোট মানে ভোট দেওয়া, টু ভোট মানে ভোট দিতে, ইন এনি ফেডারেল মানে কোন ফেডারেল, স্টেট বা লোকাল ইলেকশনে বা নির্বাচনে, আমেরিকায় কোন ফেডারেল, স্টেট বা লোকাল ইলেকশনে ভোট দেওয়ার জন্য তুমি কি কখনো নিবন্ধন করেছো বা রেজিস্ট্রেশন করেছো? এখানেও সেম, একজন আমেরিকান নাগরিকই কিন্তু ভোট দেওয়ার অধিকার পায়। একজন লফুল পার্মানেন্ট রেসিডেন্ট বা গ্রিন কার্ড হোল্ডার যিনি আছেন, বা নন ইউএস রেসিডেন্ট যারা আছেন, দ্যাট মিনস যে কোনো ধরনের আমেরিকার বাসিন্দা, তিনি যদি আমেরিকান সিটিজেন না হন, দ্যাট মিনস নাগরিক, এবং 18 বছর বয়স যদি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু তিনি আমেরিকার কোনো নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পান না, যেটা আপনারা সিভিক্স কোশ্চেন্সে পেয়েছিলেন, যে আমেরিকার ইলেকশনে ভোট দেওয়ার জন্য বয়স কত হতে হয়, সেটা আপনারা পড়েছিলেন, সিটিজেন্স 18 and older, রাইট? দ্যাট মিনস সিটিজেন হতে হবে, সিটিজেন ছাড়া কিন্তু ভোট দেওয়ার জন্য রেজিস্টার্ড করতে পারবেন না, রেজিস্ট্রেশন করতে পারবেন না। সো এখানে প্রশ্ন করা হচ্ছে যে হ্যাভ ইউ এভার রেজিস্টার্ড টু ভোট ইন এনি মানে যে কোনো ফেডারেল, স্টেট ও লোকাল ইলেকশনে আমেরিকার, তুমি কি কখনো রেজিস্ট্রেশন করেছো? দ্যাট মিনস আপনি যদি এখানে ইয়েস অ্যান্সার করেন হ্যাঁ, দ্যাট মিনস এখানে আপনি ফলস করেছেন, রেজিস্ট্রেশন করেছেন বা রেজিস্ট্রেশন করার জন্য চেষ্টা করেছেন, এটাও কিন্তু আপনার একটা ক্রাইম। বিকজ আপনি যেহেতু এখন পর্যন্ত আমেরিকান সিটিজেন হননি, সেহেতু আপনি কোনোভাবেই আমেরিকার কোনো ফেডারেল, স্টেট অথবা লোকাল ইলেকশনে ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেননি। সো এই প্রশ্নটা যদি করা হয়, হ্যাভ ইউ এভার রেজিস্টার্ড টু ভোট ইন এনি ফেডারেল, স্টেট অর লোকাল ইলেকশন ইন দ্য ইউনাইটেড স্টেটস, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার উত্তর হবে নো। Have you ever registered to vote in any federal, state or local election in the United States? No. Have you ever applied for any kind of exemption from military service in the US Armed Forces? আপনি কি কখনো মার্কিন সশস্ত্র বাহিনীতে সামরিক সেবা থেকে কোনো ধরনের ছাড়ের জন্য আবেদন করেছেন? দ্যাট মিনস আপনি কি কখনো আবেদন করেছেন যে আপনি সামরিক বাহিনীতে যোগ দিতে পারবেন না বা সামরিক বাহিনীতে কাজ করতে পারবেন না, এই কারণে আপনি কি কখনো অ্যাপ্লাই করেছেন? Have you ever applied for any kind of exemption from military service in the US Armed Forces? No, officer. Have you ever sold or smuggled untold substances, illegal drugs or narcotics? আপনি কি কখনো
বেআইনি মাদক বা মাদকদ্রব্য বিক্রি বা চোরাচালানের সাথে চোরাচালান করেছেন? হ্যাভ ইউ এভার সোল্ড, বিক্রি করেছেন, স্মাগলড মানে কি বলে চোরাচালান করেছেন কন্ট্রোলড সাবস্টেন্স? এটা হচ্ছে কি একটা কি বলবো এমন কোনো ড্রাগ জাতীয় জিনিস বা নেশা জাতীয় জিনিস যেটা কিনা কন্ট্রোলড সাবস্টেন্সেস, ইলিগাল ড্রাগস, অবৈধ ড্রাগ, অর নার্কোটিক্স। নার্কোটিক্স বলতে হচ্ছে এই ধরনের কি বলে হেরোইন বা গাঁজা, এগুলোকে সাধারণত নার্কোটিক্স বলা হয়। আফিম, এই জাতীয় জিনিসগুলোকে নার্কোটিক্স বলা হয়। সো সবগুলোই একই জাতীয় শব্দ, যে ইলিগাল ড্রাগস আর নার্কোটিক্স। সেখানে প্রশ্ন হচ্ছে হ্যাভ ইউ এভার সোল্ড অর স্মাগলড কন্ট্রোলড সাবস্টেন্সেস, ইলিগাল ড্রাগস অর নার্কোটিক্স? ইলিগাল এই শব্দটা মনে রাখবেন, ড্রাগস এটা মনে রাখতে পারেন, নার্কোটিক্স এই শব্দগুলো মনে রাখলে আশা করি এই প্রশ্নটার উত্তরটা আপনারা মনে রাখতে পারবেন ইজিলি। হ্যাভ ইউ এভার সোল্ড or smuggled controlled substances, illegal drugs or narcotics? No. If the law requires it, are you willing to perform work of national importance under civilian direction? আইনে যদি প্রয়োজন হয়, দ্যাট মিনস আইন যদি চায়, আইনের মাধ্যমে আর ইউ উইলিং টু পারফর্ম, আপনি কি ইচ্ছুক, আপনি কি রাজি আছেন টু পারফর্ম ওয়ার্ক মানে কাজ করতে, অফ ন্যাশনাল ইম্পর্টেন্স জাতীয় গুরুত্বপূর্ণ, আন্ডার সিভিলিয়ান ডিরেকশন বেসামরিক নির্দেশনায়, মানে কোনো আর্মিদের নির্দেশনা, কোনো বেসামরিক লোককে ক্ষমতা দিল আমেরিকার আইন যে সে পরিচালনা করবে এই কাজগুলো। এই ধরনের কোনো কাজ যদি প্রয়োজন হয় যেটা কিনা জাতীয় গুরুত্বপূর্ণ, আমেরিকার গুরুত্বপূর্ণ, যেটা জাতীয় ন্যাশনাল ইম্পর্টেন্স, আন্ডার সিভিলিয়ান ডিরেকশন, যেখানে সিভিল কোনো আর্মি মানে মিলিটারির কোনো সদস্য না, সেই ক্ষেত্রে আপনি কি সেই কাজ করতে রাজি আছেন? আমেরিকার আইন কিন্তু সেটা বলবে। ইফ দ্য ল রিকোয়ার্স ইট, মানে আইনের মাধ্যমে যদি প্রয়োজন হয়, আর ইউ উইলিং টু পারফর্ম ওয়ার্ক অফ ন্যাশনাল ইম্পর্টেন্স আন্ডার সিভিলিয়ান ডিরেকশন? এখানে আপনার উত্তরটা হতে হবে অবশ্যই ইয়েস, যে হ্যাঁ আমি বেসামরিক নির্দেশনা জাতীয় গুরুত্বপূর্ণ কাজ করতে রাজি আছি। ইফ দ্য ল রিকোয়ার্স ইট, আর ইউ উইলিং টু পারফর্ম ওয়ার্ক অফ ন্যাশনাল ইম্পর্টেন্স আন্ডার সিভিলিয়ান ডিরেকশন? Yes, officer.